আমরা এখানে 16.5 বিঘা জমি নিচ্ছি। আমরা প্রতি বিঘাতে 1500 টাকা আমরা মালিকের কাছ থেকে, সরাসরি মালিকের কাছ থেকে একদম 10 বছর লেগে আমরা কাগজ করে নিচ্ছি। সরে কি কারেন্ট আছে না? কারেন্ট আছে। কিসের খামার দিতে? গরু ছাগলের খামার। গরু ছাগলের। এটা কতখানি জমি নিছে? এটা 12 বিঘা নিচে। 12 বিঘা। আইছে কোন জায়গা থেকে? আচ্ছা, এটা ঢাকা থেকে। ঢাকা থেকে না? কত করে নিছে কাকা এটা? এটা নিচে 3000 টাকা বিঘা। 3000 টাকা বিঘা, 12 বিঘা নিছে। 12 বিঘা। এই তো ঢাকা থেকে আসে, কই ইয়ে থেকে, সাভার থেকে আসে, অনেক অনেক আছে, বহু জায়গা থেকে লোক আছে। হ্যাঁ, বেশ কয়েকটা ইয়েছে এখানে। তার মানে এই সমস্ত জায়গা জমির কাগজপাতি ঠিক আছে? সব কাগজ আছে। SRS দিয়ারা এটা 4-5 টাকা করে হয়ে গেছে জমির উপরে। এই সর এমনি খামার টামার আছে না বড়? হাঁস মুরগির খামার আছে, কয়েকটা আছে। ওই যে ওই জমিটা আছে, ওই যে এখন ঘর দেওয়া যায়, ওই যে এরাও করছে, উমরাও করছে। হ্যাঁ, এই আবার কলার বাগান ঠাগান করছে। মানে এখানে দূরে থেকে এসে দূর থেকে আসো করছে, কিন্তু আমাকে এই চরে এই এলাকার লোক করে। বাংলাদেশের নদীর বুক জুড়ে ছড়িয়ে থাকা চরের ভেতর একটি নাম এখন ধীরে ধীরে আলোচনায় আসছে, চর নন্দলালপুর, যেখানে এখনও অফুরন্ত জমি আছে, খোলা আকাশ, বিস্তীর্ণ মাঠ আর নিঃশব্দ সম্ভাবনা। এই চরে মাত্র 50 টাকা শতাংশে জমি পাওয়া যায়। শুনতে অবিশ্বাস্য লাগলে এটাই বাস্তব। ঢাকার ব্যস্ত জীবনে অভ্যস্ত এক আপু, চারদিকে কংক্রিট, শব্দ আর দৌড়ঝাঁপ। একদিন তিনি আমাদের ভিডিও দেখলেন চর নন্দলালপুরে সস্তা জমি, খোলা পরিবেশ, চাষাবাদের সুযোগ। প্রথমে বিশ্বাস হয়নি, কিন্তু কৌতূহল তাকে টেনে নিয়ে এলো এই চরে। নিজের চোখে দেখে তিনি সিদ্ধান্ত নিলেন স্বপ্নটা এখানেই শুরু করবেন। মাত্র 50 টাকা শতাংশ করে তিনি 16 বিঘা জমি নিলেন। আজ সেই জমিতে দাঁড়িয়ে আছে গারলের খামার, এবং কি ভবিষ্যতে গরুর খামারও করবেন। খোলা মাঠে ঘাস বোনা হচ্ছে, ছায়া ঘেরা সেটে বিশ্রাম নিচ্ছে গারলগুলো। চারিদিকে পর্যাপ্ত ঘাস, প্রাকৃতিক খাবার, শান্ত পরিবেশ। এখানে বিদ্যুৎ আছে, পানির সহজ ব্যবস্থা আছে, মোটর সাইকেল ও ছোট গাড়ি চলার রাস্তা আছে। খামার পরিচালনা করার জন্য যা যা দরকার সবই ধীরে ধীরে গড়ে তুলেছেন তিনি। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, তারা কিন্তু এই যে এখানে থাকার জন্য ঘর দিচ্ছে। এই ঘর থেকে কিন্তু তারা এই যে সমস্ত জিনিস পরিচর্যা করবে। এখানে প্রায় 12 বিঘা জমি নেওয়া হয়েছে, এই বেড়া দেওয়া আছে 12 বিঘা জমি। তারা ঘাস পরিষ্কার করে এখন বর্তমানে পানি দিয়ে তারা মানে ঘাস লাগাবে, আর ঘাস লেগে তারা গরু এবং কি গারলের খামার করবে। যে দেখতে পাচ্ছেন এখানে গারল রাখা উঁচু করে দেওয়া হয়েছে যাতে শিয়ালের অতিষ্ঠ থেকে বাঁচা যায়। আমরা এখানে 16.5 বিঘা জমি নিচ্ছি। আমরা প্রতি বিঘাতে 1500 টাকা আমরা মালিকের কাছ থেকে, সরাসরি মালিকের কাছ থেকে একদম 10 বছর লেগে আমরা কাগজ করে নিচ্ছি। এটা আমাদের গারলের খামার, আমরা এটাতে গারল উঠাবো। চরটার নাম হলো নন্দনাপুর। আমার দেশের বাড়ি হইলো গিয়া উত্তরখান। আমরা এখানে 16.5 বিঘা জমি নিচ্ছি। আমরা প্রতি বিঘাতে 1500 টাকা আমরা মালিকের কাছ থেকে, সরাসরি মালিকের কাছ থেকে একদম 10 বছর লেগে আমরা কাগজ করে নিচ্ছি। এখনো এই চরে অনেক জমি খালি পড়ে আছে। অনেকে ভাড়া নিয়ে বাড়ি করেছে, কেউ খামার করছে, কেউ সবজি চাষ করছে। এই মাটির উর্বরতা আছে, প্রাকৃতিক পরিবেশ আছে, পরিশ্রম করলে ফল আসে। আজ 50 টাকা শতাংশ, কাল এই জায়গা বদলে যেতে পারে।
দিয়েছেন কাকা? আমি যেতে গরু ঘাস কাটতে। গরুর ঘাস কাটতে। এই চরের নাম কি কাকা? এটার নাম নন্দলাপুর, নন্দলালপুর না? এটার জেলা থানা কোথায়? থানা সদরপুর, আর জেলা জেলা ফরিদপুর। ফরিদপুর। কতদিন ধরে বাস করেন এই চরে? এই চরে বাস করি আজকে দিবে তো 20 বছর হয়। 24 বছর। 20 বছর, 20 বছর। এই চর উঠছে কতদিন ধরে? এই 20 বছর দেরি উঠছে। 20 বছর না? এই চর উঠছে ধরেন 24 বছর হয়, 20 বছর ধরে বসবাস হয়েছে আর কি। এই ভাঙে না এই চর? হ্যাঁ, বাংতাছে না, ভাঙতেছে না? বাংতাছে। তার মানে এটা ঢাকা জেলায় পড়ছে না? না, এটা ফরিদপুর জেলায়, ফরিদপুর জেলা পড়ছে। ওইটা জেলা ফরিদপুর। আপনার এই চরে কি কারেন্ট আছে না? কারেন্ট আছে, কারেন্ট আছে, কিন্তু কারেন্ট কিছু কিছু চালু হয়েছে, কিছু হয় নাই। ওইটাই না? এই জায়গায় কতখানি জমি নিছেন? জমি কতখানি নিছিলেন? এই জমি না, এই তো আমাকে বাগদাদে 14 বছর জমি। মানে এখানে এখানে আমাকে জন্মস্থান। এই সমস্ত জমির কি কাগজপাতি ঠিক আছে? সব কাগজ হচ্ছে ঠিক আছে। কত করে কিনলি কাকা? এখানকার জমিনের দাম আছে বর্তমানে ওখানে 1 লাখ টাকা আছে মানে বিঘা? বিঘা। কাগজপাতি ঠিক আছে? হ্যাঁ, কাগজ হচ্ছে ঠিক আছে। আর এমনি ভাড়া কত করে দিতেছে? 12 যাইতে আছে 3000 3000 টাকা বিঘা। বিঘা বছর সাল। এই সমস্ত জমিতে কি কি ফসল হয়? ই ধান হয়, রসুন হয়, পেঁয়াজ হয়, তারপর শস্য হয়। এই যে পাশে যদি একটা খামার দিছে নাকি এটা? এর খামার, কিসের খামার দিছে এটা? এটা দিচ্ছে ইয়ের খামার, ওই যে হাঁস মুরগির খামার। হাঁস মুরগির খামার না, এটা দিচ্ছে ইয়ের খামার, এটা যে গরু ছাগলের খামার। গরু ছাগলের। এটা কতখানি জমি নিছে কাকা? এটা 12 বিঘা নিচে। 12 বিঘা। আইছে কোন জায়গা থেকে? আচ্ছা, এটা ঢাকা থেকে। ঢাকা থেকে না? কত করে নিছে কাকা এটা? এটা নিচ্ছে 3000 টাকা এটা। 3000 টাকা বিঘা, 12 বিঘা নিছে। 12 বিঘা। এটা কতদিন ধরে নিছে? এটা নিচে আজকে মাসে 4 ধরে নিচ্ছে, 4 মাস। 4 মাস। এই চরে যদি দূরে থেকে কেউ আসে খামার করতে পারবো না? দূর থেকে আসলে কিন্তু আগে জায়গা দেখতে হবে, আগে জায়গা দেখে নিয়ে তারপর খামার করতে হবে। তার মানে আগে আইসা দেখতে হবে। দেখতে হবে জায়গা আছে কিনা। হ্যাঁ, জায়গা না থাকলে খামারটা করতে হচ্ছে কিনা। হ্যাঁ, জায়গা টাকা দেখে টেকে আগে বাড়া বুড়া করে থুইয়া তারপরে আসতে হবে। এই চরে মানে কোন কোন জায়গা থেকে আসা যায়? হ্যাঁ, এই চর ধরেন ঢাকা থেকে আসে, কই যে ইয়ে থেকে সাভার থেকে আসে, অনেক অনেক আছে, বহু জায়গা থেকে লোক আছে। হ্যাঁ, বেশ কয়েকটা ইয়েছে এখানে। মানে দূরে থেকে মানুষ এসে করতেছে। হ্যাঁ, উপর থেকে এখানে আসতে কত টাকা লাগে ভাড়া? এবার থেকে আসতে লাগে, আইতে লাগে, আইতে 30টা লাগে 30 টাকা। খাওয়া ভাড়া, মানে আপ ডাউন নাকি? আপ ডাউন। আপ ডাউন 30 টাকা। 30 টাকা। আরে একবারে লাগে 20 টাকা। এই চর মানে এই চরের ভিতরে কি কোনো হাট বাজার আছে? হ্যাঁ, হাট বাজার আছে। ওই যে ওখানে ওই যে ওমরা সাবেকা দেন না একটা, ওই গ্রামে ওখানে 2টা বাজার আছে। 2টা না? আপনারা হাট বাজার করেন কোন জায়গা? আমরা এখানে কোনো নাচাইতে করি। রাজশাহী না? হ্যাঁ, তার মানে এই সমস্ত জায়গা জমির কাগজপাতি ঠিক আছে? সব কাগজ আছে, SRS দিয়ারা এটা 4-5 টাকা করে হয়ে গেছে জমির উপরে। তার মানে তাহলে জমি তো ভালো এটি। হুম। এই যে এই সমস্ত যে বাসিন্দা দেখতেছি এখানে কি এখানেরই না দূরে থেকে আসছে? না, এই যে এই সমস্ত বাসিন্দা তাই দেখেনি এটা, এই সব এখানে করে দিস। ওই জমিটা আসলে জায়গা জমিন এই ভেঙে গেছে, তাই আবার এখানে দর করছে। নদী ভাঙতেছে কতদিন ধরে? নদী বহুদিন ধরে আমাকে ভাঙা করার উপরে আমরা আছি। একবারে 20 বছর জায়গা থাকে, 20-25 বছর জায়গা থাকে, আবার ভাঙা নিয়ে যায়, আবার আরেক চরে যায়, আবার জাগে, আবার আসি, এইভাবে আছে আর কি। আপনাদের এখানে মানে এমনি চুরি ডাকাতির ভয় আছে নাকি? চুরি টাকা যে বর্ত বাংলাদেশ ভরে আছে বাজার, বুঝছেন নি, কম আর বেশি, কিন্তু আমাকে এলাকা কম হয়, এমনি এমনি কোনো চরে- চিন্তা মিন্তাই নাই। এই চরে এমনি খামার টামার আছে না বড়? হাঁস মুরগির খামার আছে, কয়েকটা আছে, এই যে ওই জমিটা আছে, ওই যে